আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা নং 30 এর 9, 10, 11 এবং 12 নং অঙ্ক নিয়ে আজ অঙ্কর সমাধান করব। চলো 9 নং অঙ্কের সমাধান করি। 9 নং আছে, সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? এখানে কি কি কিনেছেন সে? চাল কয় কেজি? 25 কেজি। আর সরিষার তেল কি 350 টাকার কিনেছেন এবং মশলা কিনেছেন কত টাকা? 668 টাকা। এখানে বলা হয়েছে প্রতি কেজি চালের মূল্য কত টাকা? 72 টাকা। তাহলে কয় কেজি চাল কিনেছে? 25 কেজি। প্রথম আমরা 25 কেজি চালের মূল্যটাই বের করি। এভাবে লেখা যায়, 1 কেজি চালের মূল্য কত টাকা? 72 টাকা। সুতরাং 25 কেজি চালের মূল্য 1 কেজি চালের মূল্যের সাথে 25 গুণ করলেই কি 25 কেজি চালের মূল্য পাবো। এখন 72 গুণ 25, এখানে আমি গুণটি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, তারপর তোমাদের আমি বোঝার জন্য আবার একটু গুণটি দেখিয়ে দিই। 5 দুগুণে 10, 10-এর কত? 0, হাতের হচ্ছে কত? 1, 5 7 35 আর 1 কত? 36, নিচে 0, 2 দিয়ে আবার 2 রে গুণ করে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে এটা যোগ করি 0 0, 4 আর 6 কত? 10, 10-এর কত? 0, হাতের হচ্ছে কত? 1, 4 আর 3 কত? 7, আর হাতের 1 কত? 8, 8, 1-এর 1। তাহলে গুণফল কত বের হলো? 1800 টাকা। তাহলে 25 কেজি চালের দাম কত হলো? 1800 টাকা। চাল কিনলেন কত? 1800 টাকা। আর কি বলেছে? সরিষা তেল কিনছেন কত টাকা দিয়ে? 350 টাকা। আর মশলা কিনেছেন কত টাকা দিয়ে? 668 টাকা। এখন মোট বাজার কত টাকা করেছেন? মোট, তাহলে আমরা কি করব? এগুলো সব যোগ করব। তাহলে 8 আর 0 কত? 8-এর 8, 6 আর 5 কত? 11, 11 0, 11 1, হাতের হচ্ছে কত? 1, 6 আর 3 কত? 9, 9 আর 8 কত? 9 আর 8 17, 17, হাতের 1 কত? 18, 18-এর কত? 8, হাতের হচ্ছে 1, 1 আর হাতের 1 আর 1 কত হলো? 2, 2। তাহলে মোট বাজার করলেন কত টাকা? 2818 টাকা। তাহলে দোকানদারকে দিলেন কত টাকা? 3000 টাকা। আর মোট বাজার করেন কত টাকা? 2818 টাকা। দোকানদার ফেরত দিলেন কত টাকা? 182 টাকা। এই বিয়োগটা আমি দেখিয়ে দিই। উপরে কত আছে? 0, 0 থাকলে আমরা কি ধরবো? 10। তাহলে 10-এর থেকে 8 চলে গেলে কত থাকে? 2, 0 থেকে 10। তাহলে ওই আর হাতের 1 কত? 1 আর 1 কত? 2। তাহলে 10 থেকে 2 চলে গেলে কত থাকে? 8। আর হাতের 1 কত? 9, 9। 10 থেকে 1 চলে গেলে কত থাকে? 10 থেকে 9 চলে গেলে কত থাকে? 1। আর হাতের 1, 2 আর 1 কত? 3, 3 3 মিলে গেলে 0, ডান পাশে 0, তার কোনো মূল্য নেই। তাহলে দোকানদার উত্তর কি? দোকানদার ফেরত দিলেন কত টাকা? 182 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 9 নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো 10 নং অঙ্কটি আমরা একটু করি। 10 নং অঙ্ক আছে, একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকা, একটি আনারস 95 টাকায় এবং একটি আতাফল 75 টাকা বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে কি কি কিনা হয়েছে? আনারস কত? 48 টাকায়,
আনার কত 95 টাকা আর আতাফল 75 টাকা, মানে বিক্রি করা হয়। সোনিয়া কি কি কিনছে? 4টি আনারস, 2টি আনার ও 5টি আতাফল কিনে দোকানদারকে কত টাকা দিলেন? 1000 টাকা। এখন সে কত টাকা ফেরত পাবে? একটি আনারসের দাম কত? 48 টাকা। সুতরাং 4টি আনারসের দাম 48 দিয়ে 4 গুণ করলেই কিন্তু আমরা 4টি আনারসের দাম পাবো। এখানে 48 দিয়ে 4 দিয়ে গুণ করে দেখিয়ে দিয়েছি তোমাদের। তাহলে কত টাকা? 192 টাকা। তাহলে 4টি আনারসের দাম কত? 192 টাকা। একটি আনারের দাম 95 টাকা। সুতরাং 2টি আনারের দাম কত? 95 দিয়ে 2 গুণ দিলেই কিন্তু আমাদের 2টি আনারের দাম বের হয়ে যায়। 2টি আনারের দাম কত বের হয়েছে? 190 টাকা। একটি আতাফলের দাম 75 টাকা। সুতরাং 5টি আতাফলের দাম 75 গুণন 5, তাহলে 5টি আতাফলের দাম আমরা পেয়ে যাব। তাহলে 75 গুণ 5 সমান কত? 375 টাকা। তাহলে 5টি আতাফলের দাম কত? 375 টাকা। মোট দাম, প্রথম কি কিনেছে? আনারস। কয়টি? 4টি। 4টি আনারসের দাম কত? 192 টাকা। তারপর কি কেনা হয়েছে? আনার। 2টি আনারের দাম কত? 190 টাকা। তারপর কি কেনা হয়েছে? আতাফল। আতাফলের 5টি আতাফলের দাম কত? 375 টাকা। তাহলে মোট দাম কত হলো? এগুলো যোগফল কত হলো? 757 টাকা। এখন সে দোকানদারকে কত টাকা দিয়েছে? 1000 টাকা। ফেরত পাবে 1000 বিয়োগ আর কত টাকার জিনিস কিনেছেন? 757 টাকা। তাহলে 1000 বিয়োগ 757 সমান কত? 243 টাকা। সে ফেরত কত পেল? 243 টাকা। আমি সুন্দর করে এখানে বিয়োগটা দেখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই 10 নং অঙ্কটিও ভালোভাবে বুঝেছ। এখন 11 নং অঙ্কটি চলে যাই। 11 নংয়ে আছে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার ও আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন। তিনি কত টাকা ফেরত পাবেন? এভাবে লেখা যায়, ফাতিহা 1 বার উঠে দেয় কত টাকা? 15 টাকা। সুতরাং ফাতিহা 5 বার উঠে দেয়, 15 গুণন 5 কত টাকা? 75 টাকা। আর সুলতান 1 বার উঠে দেয় 15 টাকা। সুলতান 7 বার উঠে দেয় কত? 15 গুণন 7 কত? 105 টাকা। তাহলে মোট খরচ কত? ফাতিহা 5 বার উঠে 75 টাকা আর সুলতান 7 বার উঠে 105 টাকা। আর এটাকে এই 15 টাকা কার? আর আফরিন 1 বার উঠেছে কত টাকা? 15 টাকা। তাহলে 3 ভাই বোনের মোট টাকা কত হয়েছে? 195 টাকা। কাউন্টারে জমা দিলেন তার বাবা কত টাকা? 500 টাকা। মোট খরচ কত? 195। এই 500 থেকে 195 বিয়োগ দিলে তার বাবা ফেরত পাবেন। তাহলে কত টাকা ফেরত পাবেন? 305 টাকা। তাহলে উত্তর কি হবে? তার বাবা ফেরত পাবে কত টাকা? 305 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 11 নং অঙ্কটিও ভালোভাবে বুঝেছ। তাহলে আমরা 12 নং অঙ্কে চলে যাই। 12 নং অঙ্কে আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? বলেছি মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত? 45 বছর। এখানে বলা হয়েছে মায়ের বয়সে পুত্রের বয়সে কয় গুণ? 4 গুণ। তাহলে প্রত্যেকের বয়স কত? যেমন মনে করি পুত্রের বয়স কত? 1 গুণ। তাহলে মায়ের বয়স পুত্রের বয়সে কয় গুণ? 4 গুণ। মোট বয়স কত? 5 গুণ। মা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 45 বছর। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর হলে পুত্রের বয়স আমরা এখন বের করব। তাহলে সুতরাং পুত্রের বয়স 45 ভাগ 5 কয় বছর? 9 বছর। পুত্রের বয়স আমরা পেয়ে গেছি। এখন আমরা মায়ের বয়স বের করব। তাহলে সুতরাং মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, 9 গুণন 4 বছর সমান কত?
4 নং 36 বছর। সুতরাং মায়ের বয়স 36 বছর এবং পুত্রের বয়স 9 বছর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 12 নং অঙ্কটিও ভালোভাবে বুঝেছ। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই লাইক দিও এবং নতুন নতুন আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।